আসসালামু আলাইকুম। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী পৃষ্ঠা নাম্বার 11। এই 11 পৃষ্ঠার সবগুলোই আমরা একসাথে সমাধানটা দেখব। এখানে একেবারে 12টা ভাগ রয়েছে এবং এরপরে যতগুলো রয়েছে আমরা অঙ্ক সবগুলোই বুঝে নেব। প্রথমে 1 নাম্বার 42 দ্বারা 4452 কে ভাগ, অর্থাৎ 42 ভাজক, এটাকে আমরা বাম পাশে লিখলাম, ভাজ্যটাকে ডান পাশে নিয়ে গিয়ে উপরে একটা রেখা দিলাম ভাগফল লেখার জন্য। 42 দ্বারা 44কেই ভাগ করা যায় একবার, 42 একে 42, তাহলে 44 থেকে যদি 42 বাদ দিই তাহলে 2 থাকে। এখন আমরা এই 5 যদি এখানে নামাই তাহলে 25 হয়ে যায়, কিন্তু নামানোর পরেও 42 দ্বারা 25কে ভাগ করা যাচ্ছে না। যখন উপর থেকে নামানোর পরে ভাগ করা যায় না তখন ভাগফলে একটা শূন্য দিতে হয়, আমরা শূন্য দিলাম। এরপরে এই 2 নেমে আনলাম, তাহলে 252 হলো। এখন যদি 42 6 বার দেই তাহলে 252 হয় এবং ভাগশেষ শূন্য হয়। সুতরাং আমাদের ভাগফল 106 আর ভাগশেষ শূন্য। একইভাবে আমরা 2 নাম্বার সমাধান করব। 98 দ্বারা ভাগ করব 25,748 কে। উপরের রেখা টেনে ভাগফল লেখার জায়গা তৈরি করলাম। 98 25 কে ভাগ করা যায় না 98 দ্বারা, তাহলে 257 ধরি, এই 3টা ডিজিট ধরি, ধরে আমরা যদি 98 যদি আমরা 2 বার দেই তাহলে 196 হয়। বিয়োগ করলে আমাদের 61 থাকে। 61-র পাশে আমরা এই 4 এখানে আনলাম, 614 হয়ে গেল। এখন 98 যদি 6 বার দেই তাহলে 588 হয়। বিয়োগ যদি করি এখানে তাহলে আমাদের 26 হয় বিয়োগফল। এখন এই 26-এর পাশে এই 8 যদি নামাই হয়ে গেল 268। 98 যদি 2 বার দেই তাহলে 196 হয়, 3 বার দিলে বেশি হয়ে যাবে, সুতরাং 2 বার দিলাম, দিয়ে বিয়োগ করলে 72 থাকছে। এখানে আর কোনো ডিজিট নাই, সবকিছুই আমরা ভাগ করেছি, সুতরাং এই 72 অবশিষ্ট রইল, মানে ভাগশেষ রইল, আর ভাগফল হলো 262। এরপরে 3 নাম্বার 169 আমরা এই 459-এর মধ্যে ভাগ করব। তাহলে আমরা 2 বার যদি দেই তাহলে আমাদের হচ্ছে 358, বিয়োগ করলে থাকে এখানে 101 অবশিষ্ট থাকে। এখন আমরা এই 101-এর পাশে এই 2 যদি নামাই 1012 হয়ে যায়। এখন 179 যদি 5 বার দেই তাহলে 895 হয়। 6 বার দিলে এই 1012-র বেশি হয়ে যায়, সুতরাং 5 বার দিব, দিয়ে বিয়োগ করলে 117 থাকে। এখন আমরা দেখছি এখানে ভাগফল হয়ে গেল 25 আর ভাগশেষ 117। এরপরে 328 দ্বারা ভাগ করব 31,160 কে। আমরা 311-র মধ্যে 328 ভাগ করা যাচ্ছে না, এই 3টা ধরলেও হচ্ছে না, এই 4 ডিজিট ধরতে হবে, মানে 3116 ধরতে হবে। এখন যদি 9 বার দেই 328 তাহলে 2952 হচ্ছে। অবশ্য আমরা এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 164। এখন আমরা এই শূন্যটাকে এই পাশে এনে বসাবো, 1640। এখন 328 যদি 5 বার দেই তাহলে 1640 হয়, বিয়োগ করলে শূন্য, সুতরাং ভাগফল 95 এবং ভাগশেষ শূন্য। এরপরে 5 নাম্বারে 203 দ্বারা ভাগ করব 42,138 কে। এখন 203 দ্বারা 421-এর মধ্যে ভাগ করা যায়। 203 যদি 2 বার দিই তাহলে 406 হয়, আমরা 2 বার দিয়ে 406 লিখে বিয়োগ করলে পাচ্ছি 15। 15-র পাশে এই 3 নামালে 153 হয়ে গেল।
উপর থেকে নামানোর পরেও এটা দ্বারা ভাগ করা যাচ্ছে না, এই জন্য এখানে এই শূন্যটা দিব। এবং এই শূন্য অনেকেই দিতে ভুল করে, এখানে 3 নামানোর পরে ডিরেক্ট 8 নামায়, এখানে শূন্য না দিলে ভুল হবে। এবং এই অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা এখানেই বেশি, এই শূন্যটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলে যাবে। আচ্ছা, এখন আমরা এই 8 কেও নামাবো, তাহলে 1538 হলো। আমরা যদি 7 বার দিই তাহলে মানে 7 দুগুণ 14, 3 7 21, 1421 হচ্ছে। বিয়োগ করলে থাকে 117, এটাই হলো অবশিষ্ট বা ভাগশেষ, আর ভাগফল হলো 207। এরপরে 6 নাম্বার 278 দ্বারা ভাগ করব 64,256 কে। এখন 278 দ্বারা 642 কে ভাগ করা যায়, 2 বার দিলে হচ্ছে 556, বিয়োগ করলে থাকে 86। 86-র পাশে এই 5 কে নিয়ে এসে বসালে 865 হয়ে গেল। এখন যদি 278 3 বার দিই তাহলে 834 হয়, বিয়োগ করলে থাকে 31। 31-এর পাশে এবার এই 6 এনে বসাবো, 316 হয়। তাহলে 278 একবার দিলেই 278 একে 278, বিয়োগ করলে থাকে 38। এই 38 হলো ভাগশেষ, আর ভাগফল হলো 231। এরপরে 288 দ্বারা আমরা 33,408 কে ভাগ করব। প্রথমে আমরা 334 কে ভাগ করব। 228 একবার দিলে 288 কে একবার দিলে 288, বিয়োগ করলে থাকে 46। এই শূন্য 46-এর পাশে এনে বসাই, তাহলে হয়ে গেল 460। আমরা যদি এখানে একবার দিই 288 হয়, 2 বার দিলে কিন্তু বেশি হয়ে যাবে। আচ্ছা, এখন যদি বিয়োগ করি তাহলে 172 থাকে। 172-এর পাশে এই 8 নামাই, তাহলে 1728 হয়। এখন যদি 6 বার দেই 228 কে, তাহলে আমরা এই 1728 এটাই পাই, তার মানে বিয়োগফল বা ভাগশেষ এখানে 0 আর ভাগফল 116। এরপরে 8 নাম্বার 108 দ্বারা ভাগ করব 6480 কে। উপরে রেখা টেনে ভাগফল লেখার জায়গা করলাম। 108 আমরা 648-এর মধ্যে যদি ভাগ করি তাহলে আমরা 6 বার দিতে পারি, তাহলে 600 কে 600 আর 6 8 48, 648 হয়ে গেল, বিয়োগ করলে 0। এখন জাস্ট এই শূন্যটা উপরে এখানে তুলে দিব, তাহলেই কাজ শেষ। তার মানে অবশিষ্ট রইল 0, ভাগফল হলো 60। এরপরে 196 দ্বারা 74,088 কে ভাগ করব। 196 যদি আমরা 740-এর মধ্যে ভাগ করি তাহলে আমরা 3 বার দিতে পারি, 3 বার দিলে 588, বিয়োগ করলে থাকে 152। এখন 152-এর পাশে এই 8 নিয়ে এসে নামালে 1528 হয়। এখন 196 যদি এখন 7 বার দেই তাহলে আমাদের এই 1372 হবে। 7 বার বলতে 7 দ্বারা আমরা 196 কে গুণ করলে 1372 হয়, কিন্তু 8 বার দিলে কিন্তু আবার এই 1528 কে পার হয়ে যায়, এই জন্য আমরা 7 দিলাম, এটা অবশ্য তোমরা জানো। এখন বিয়োগ করে আমরা পাচ্ছি 156। 156-র পাশে এনে এই 8 কে বসাবো, তাহলে 1568 হয়। 8 বার দিলে আমাদের 1568 হয়, বিয়োগ করলে 0, সুতরাং ভাগশেষ 0, ভাগফল 378। এরপরে 10 নাম্বার 167 দ্বারা 8350 কে ভাগ করব। অর্থাৎ এই রেখা দেওয়ার পরে আমরা এই 3টা ডিজিট ধরবো, 835 কে ধরবো, তাহলে 167 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে 835ই পাই, বিয়োগ করলে 0। আর এখন এই শূন্যটাকে জাস্ট উপরে তুলে দিব, তাহলে ভাগফল 50 আর ভাগশেষ 0। এরপরে
আমরা 411 দ্বারা 46,854 কে ভাগ করব। প্রথমে আমরা যেহেতু এখানে 3 ডিজিট শুধু নয় 411, এটা 411 দ্বারা এই 3 ডিজিট অর্থাৎ 468 কে ভাগ করলে আমরা একবার দিতে পারি। আচ্ছা, এখন আমরা এই 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে 411 হবে। 468 থেকে 411 বিয়োগ করলে 57 থাকে, 57 পাশে এসে এই 5 বসলো। এখন 411 কে যদি আবার একবার দেই তাহলে 411 কে 411 আবার বিয়োগ করলে থাকে 164, 164 পরে এবার আবার এই 4 কে নামালাম, তাহলে 1644 হলো। এখন আমরা যদি দেখো 4 বার যদি দিই তাহলে 4 4 16, 4 11 44, এই 1644। সুতরাং এখানে ভাগফলে 4 দিয়ে আমরা নিচে 1644 লিখে বিয়োগ করব। 1644 থেকে 1644 বাদ দিলে 0 হয়ে যায়। সুতরাং ভাগশেষ 0 আর ভাগফল 114। এরপরে সর্বশেষ ভাগ, এটা 225 দ্বারা ভাগ করব 4275 কে। আমরা প্রথমে এই 3 ডিজিট ধরে যদি 427 কে ভাগ করি তাহলে একবার দিলে 225, দুইবার দিলে বেশি হয়ে যাবে, 450 হয়ে যাবে, এই জন্য দুইবার দেওয়া গেল না। এখন বিয়োগ করলে থাকে 202। এই 202 এর পাশে এই 5 কে, এই উপরের 5 কে এনে বসালে 2025 হয়। এখন দেখো 225 যদি আমরা 5 গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের, 225 5 9 গুণ যদি করি তাহলে আমাদের হচ্ছে 9 দুগুণে 1800, আর হচ্ছে আমাদের এদিকে 225, তার মানে 2025, অর্থাৎ 9 দ্বারা 225 কে গুণ করলে এই 2025ই হয়। 2025 থেকে 2025 বাদ দিলে 0 হয়ে যায়। সুতরাং ভাগশেষ 0 আর ভাগফল 19। আমাদের ভাগ অঙ্ক 12টাই শেষ হলো। এখন আমরা এই যে ফাঁকা ঘর, এটাকে আমরা কিভাবে এই জায়গায় কি লিখব সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখি। তাহলে এখানে আমরা লিখব সঠিক অথবা সঠিক নয়, কিন্তু কিভাবে বুঝবো যে এখানে সঠিক হবে নাকি সঠিক নয় হবে? তাহলে এই যে এই দুটা ভাগ, মানে এই যে এই দুটা মানে ভাজ্য আর ভাজক দেওয়া আছে, আমরা ভাগ করে দেখব যে ভাগফল 305 হয় কিনা এবং ভাগশেষ 15 হয় কিনা। যদি এই দুটাই যদি মিলে যায় তাহলে এখানে সঠিক লিখব। এভাবে সবগুলোই করব। অথবা আমরা যদি এই ভাগ না করতে চাই, ভাগ না করেই কিভাবে উত্তর পাওয়া যায়, সেটা হলো এই যে ভাজক আর এই যে ভাগফল, এই দুটা গুণ করে যা হবে তার সাথে এটা যোগ করে দেখবে প্রথমে এটার সাথে বা ভাজ্যের সাথে মিলে কিনা। যদি মিলে সঠিক, যদি এটার সাথে না মিলে তাহলে সঠিক নয়। এভাবে দুটা পদ্ধতিতেই আমরা সবগুলো অঙ্ক করে দেখাবো। তাহলে প্রথমে এই 1 নাম্বার 127 দ্বারা এটাকে আগে ভাগ করে দেখি। প্রথম পদ্ধতিতে 127 দ্বারা আমরা প্রথমে 300 আমরা 87 কে ভাগ করব। 3 বার দিলে হয় 381, বিয়োগ করলে থাকে 6। 6 এর পাশে এনে যদি এই 5 বসাই 65 হয়। উপর থেকে আনার পরেও ভাগ করা যাচ্ছে না, এই জন্য এখানে একটা শূন্য। এখন আমরা এই শূন্যটাকে নিচে নামাবো, 650 হয়ে গেল। এখন যদি 5 বার দিই তাহলে হয় 635, বিয়োগ করলে থাকে 15। তার মানে এটার সাথে এখন মিলাই, এই যে ভাগশেষ 15, ভাগশেষ 15, ভাগফল 305, আমাদেরও হয়েছে 305। তার মানে এখানে লিখবো আমরা সঠিক, এখানে আমরা সঠিক লিখবো, কারণ ভাগফলের সাথে ভাগশেষ এখানে যা দেওয়া আছে এখানেও হয়েছে তাই। এখন আমরা যদি আরেকটা পদ্ধতিতে করি, মনে করো এই পদ্ধতিতে আমাদের ভালো লাগছে না, এটা আমরা ভাগ করতে বিরক্ত লাগছে, তাহলে জাস্ট এই দুটো গুণ করবে, মানে ভাজক আর ভাগফল গুণ করে যেটা হবে গুণফল, তার সাথে জাস্ট 15 কে যোগ করে দিবে। তাহলে আমরা এইরকম লিখবো যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল,
যোগ ভাগশেষ। তাহলে ভাজকের জায়গায় ভাজক, ভাগফলের জায়গায় এই যে ভাগফল যেটা হয়েছে 305 এটা লিখব। এইটা কিন্তু আমাদের এটার দিকে তাকানোর দরকার নেই, কারণ আমরা কিন্তু এই নিয়মে এখন করছি না, আমরা এই নিয়মে করছি। মনে করো এটা দেওয়া নাই, তখন আমরা এটা কিভাবে করব? এখন আমরা এই দুটো গুণ করে আমরা পাচ্ছি ৩৮,৭৩৫। তার সাথে 15 যোগ করলে ৩৮,৭৫০ হয়। আমাদের দেওয়া ছিল ৩৮,৭৫০। সুতরাং এটা সঠিক। আর যদি এইটার সাথে এইটা না মিলে, তখন আমরা এখানে সঠিক নয় লিখব। যেমন পরের অঙ্কে দেখো, আমরা এই দুটো আগে ভাগ পদ্ধতিতে দেখি, এই পদ্ধতিতে করে দেখব, আবার দ্বিতীয় পদ্ধতিতেও করে দেখব। ১৫২ দ্বারা ৪২,২৭০ কে ভাগ করব। তাহলে আমরা ৪২২ কে যদি আগে ভাগ করি, ১৫২ কে যদি ২ বার দেই, তাহলে ৩০৪ হয়। এখন ৪২২ থেকে ৩০৪ যদি বিয়োগ করি, তাহলে ১১৮ পাবো। ১১৮ পাশে এই ৭ কে এনে বসালে ১১৮৭ হয়। এখন ১৫২ কে যদি ৭ বার দেই, তাহলে ১০৬৪ হয়। বিয়োগ করলে থাকে ১২৩। এখন এই শূন্যকে এনে এখানে বসাবো, ১২৩০। তাহলে ১৫২ কে যদি আমরা ৮ বার দেই, তাহলে ১২১৬ হয়। বিয়োগ করলে এই ১৪ থাকে। ১২০০ থেকে ১২০০ বাদ দিলে 0, কিন্তু ৩০ থেকে ১৬ বাদ দিলে ১৪। আচ্ছা, এখন এই যে এখানে আমাদের ১৪ হয়েছে ভাগশেষ, কিন্তু এখানে দিয়েছে ২৬, তার মানে এটা সঠিক নয়। এই অঙ্ক যেটা দিয়েছে এটা সঠিক নয়। এখানে আমরা সঠিক নয় এই কথা আমরা এখানে লিখে দেব। আচ্ছা, কেন লিখবো? কারণ এখানে আমাদের আসলে এই অঙ্কের ভাগ অঙ্কের ভাগশেষ ১৪ হবে, কিন্তু এখানে দিয়েছে ২৬, এই কারণে এটা সঠিক নয়। আচ্ছা, আমরা দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখব। মনে করো যে এইগুলো আমরা করিনি, আমরা জাস্ট এই প্রশ্ন দেখে দ্বিতীয় পদ্ধতিতে করব। তাহলে ভাজক আর ভাগফল গুণ করে আমাদের হচ্ছে ৪২,২৫৬, তার সাথে এই ২৬, এটা আমরা কিন্তু এখান থেকে নেব না, বারবার বলছি এটা কিন্তু আমাদের এক পদ্ধতি। আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে তো এটা থাকার কথা নয়। এই জন্য এখানে এই ভাগশেষটা আমরা এখান থেকে নেব, প্রশ্ন থেকে নেব। এই ২৬ যদি আমরা এটার সাথে যোগ করি, তাহলে ৪২,২৮২ হয়, কিন্তু এখানে কিন্তু তা দেওয়া নাই, এই জন্যই এটা সঠিক নয়। এরপরে এটাও আমরা প্রথমে ভাগ পদ্ধতিতে করি। ৩১৬ ৫৩০ এর মধ্যে আমরা যদি একবার দেই, তাহলে ৩১৬ই হয়। বিয়োগ করলে ২১৪, এই ৮ নামালে ২১৪৮। এখন ৩১৬ যদি ৬ বার দেই, তাহলে ১৮৯৬ হয়। বিয়োগ করলে থাকে ২৫২। ২৫২ পাশে এনে এই ৮ কে বসাবো, তাহলে ২৫২৮ হয়। এখন ৩১৬ কে যদি আমরা ৮ বার ৮ দিয়ে যদি গুণ করি, ২৫৮৮ হয়। বিয়োগ করলে 0 হয়। সুতরাং এখানে আমাদের দেখো যে ভাগফল কিন্তু ১৬৮ হয়েছে, আর তারা দিয়েছে ১৬৫। সুতরাং এটা সঠিক নয়। আমরা বিকল্প পদ্ধতিতে অন্য নিয়মে করে দেখব যে এই ভাজক আর ভাগফল গুণ করে এই ৫২,১৪০ হয়, তার সাথে 0 যোগ করলে এই ৫২,১৪০ হবে। কিন্তু এটা কিন্তু আমাদের এই যে এখানে দেওয়া নাই, ভাজ্য কিন্তু এটার সাথে এই ভাজ্যের মিল নাই, এজন্যই এটা সঠিক নয়। এরপরে আমরা ৪ নম্বরে দেখছি যে ২৯৮ দ্বারা ভাগ করতে হচ্ছে, ৪৬০ কে আগে ভাগ করব। তাহলে ২ বার দিলে ৫৯৬, বিয়োগ করলে থাকে ৪৪, ৭ নামালে ৪৪৭। এখন ২৯৮ আমরা একবার দিলে ২৯৮, বিয়োগ করলে থাকে ১৪৯। তার সাথে এইবার হলো এই 0 নিয়ে এসে নামাই, ১৪৯০। আমরা যদি ৫ বার দিই, তাহলে ১৪৯০ হয়। মানে ৫ দ্বারা ২৯৮ কে গুণ করলে ১৪৯০ হয়। ১৪৯০ থেকে ১৪৯০ মাইনাস করলে 0 হয়ে যায়। সুতরাং এখানে আমাদের ভাগশেষ 0।
এখানে দেওয়াও আছে ভাগশেষ 0, এখানে ভাগফল 215, আমাদেরও হয়েছে 215, তার মানে আমাদেরটার সাথে এইটা মিল আছে, সুতরাং এটা হলো সঠিক। এখন আমরা বিকল্প পদ্ধতিতে গুণ করে দেখব। তাহলে ভাজক মানে 298 আর ভাগফল 215 যদি গুণ করি তাহলে 64,070 হয়। তার সাথে শূন্য যোগ করলে কিন্তু আমাদের এই একই থাকে, 64,070ই থাকে, এবং সেটাই কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং ভাজ্যের সাথে এই ভাজ্য মিল আছে, সুতরাং এটা সঠিক। এরপরে আমরা এখানে 5 নম্বরে গিয়ে কি করব, 188 দ্বারা ভাগ করব। প্রথমে 862 কে ভাগ করব, তাহলে যদি 4 বার দেই তাহলে 752 হয়, বিয়োগ করলে 110 থাকে, এই শূন্য এখানে এনে নামালে 1100 হয়। 188 যদি এবার 5 বার দিয়ে গুণ করি 188 কে, তাহলে 940 হয়, বিয়োগ করলে থাকে 160। এখন 160 এর পাশে এই 9 কে এনে বসাই, তাহলে 1609 হয়। 188 যদি আমরা 8 বার দেই তাহলে 1504, 1609 থেকে 1504 বিয়োগ করলে 105, মানে 1600 থেকে 1500 বাদ দিলে 100, 9 থেকে 4 বাদ দিলে 5। যাই হোক, আমাদের ভাগশেষ 105, আমাদের দেওয়া আছে ভাগশেষ 105। আচ্ছা দুঃখিত, এখানে দেখো 458 ভাগফল আর ভাগশেষ 105, তার মানে তাদেরও কিন্তু ভাগফল 458, আমাদেরও 458, তাদের ভাগফল 105, আমাদেরও ভাগফল 105, তার মানে মিলে গেছে, তার মানে এটা সঠিক। এখন আমরা যদি ভাগ করে এটা সমাধান করতে না চাই, জাস্ট গুণ করে আর যোগ করে যদি সমাধান করি, তাহলে ভাজক আর ভাগফল গুণ করে দেখি যে ৮৬,১০৪ হয়, তার সাথে 105 গুণ করলে ৮৬,২০৯, আমাদের দেওয়াও আছে ভাজ্য ৮৬,২০৯, একই, এই কারণে এটা সঠিক। এখন আমরা এতক্ষণে এই শূন্যস্থানগুলো পূরণ করা শিখলাম, দুটা করে নিয়মে, প্রত্যেকটাতেই দুটা করে নিয়মে শিখলাম। তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো। আচ্ছা, এখন আমরা এখানে ভাগ করি। এই অংশটাতে আমরা এখানে যে ভাগটা দেখাচ্ছে, এই ভাগটা কিন্তু এই যে এইরকম পদ্ধতিতেই কিন্তু করা হয়েছে। সুতরাং আমরা আর এইগুলো আলোচনা করব না, আমরা এখানে একটা টেকনিক জানবো যে আসলে কষ্ট করে এই ভাগ না করেও উত্তর বলে দেওয়া যাবে যে এইটার ভাগশেষ 2 আর ভাগফল হবে 214। কিন্তু দেখো এখানেও 241, এখানেও কিন্তু তাই হয়েছে, 241 ভাগফল হয়েছে, ভাগশেষ এই 2 হয়েছে। এটার নিয়ম কি, টেকনিক কি? আচ্ছা, এখন দেখো টেকনিকটা আমরা একটু পরে বলছি, যে এই দুটার উত্তর আমি ভাগ না করেই এখানে না দেখে আমি বলবো। দেখো এখানকার ভাগফল হবে আমাদের 32 আর ভাগশেষ হবে 64। আমরা যদি পরের অঙ্ক দেখি, দেখো এখানে ভাগফল 32, ভাগশেষ 64। আবার এটার ভাগফল কত হবে, দেখো এখানে ভাগশেষ হবে এই 73 ভাগশেষ, আর ভাগফল হবে 639, মানে 639। এই যে দেখো 639 ভাগফল, 73 হলো ভাগশেষ। তাহলে আমরা কিভাবে জানলাম যে এরকম অ্যান্সার কিভাবে বলে দেওয়া যাচ্ছে? টেকনিকটা হলো, যখন 10 দ্বারা ভাগ, 100 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ, তারপরে 1 লাখ দ্বারা ভাগ, মানে একের পরে যখন শূন্য সবগুলো শূন্য হবে, তখন আমরা এই ভাগগুলোর অ্যান্সার বলতে পারি। এখানে 10 লিখতে একটা শূন্য, তার মানে এই এক ডিজিট, এটাই হলো ভাগশেষ, ভাগশেষ 2। আর তার আগে যেগুলো আছে 241, এটা হলো ভাগফল। খেয়াল করে দেখো, এই যে তাই হয়েছে। এখানে শেষের দুটো 0 আছে, তার মানে শেষের দুটাই হলো ভাগশেষ। 64 হবে ভাগশেষ, ভাগফল হবে 32, এই যে। কারণ এখানে 100 মানে শেষের দুটো 0 আছে, এই জন্য শেষের মানে ভাজ্যের শেষের 2 ডিজিট বা একদম ডানের 2 ডিজিট হবে ভাগশেষ, আর তার আগে যেগুলো আছে এগুলো হবে ভাগফল। তাহলে এখানে 2 ডিজিট আছে, মানে দুটা 0 আছে,
জিরো ডিজিট রয়েছে এখানে দুটা, তার মানে ভাগশেষ হবে এই যে শেষের দুটা ৭৩, আর ৭৩ এর আগে আছে ৬৩৯ মানে ৬৩৯, এটা হবে ভাগফল। এই হলো আমাদের টেকনিক। আমাদের এই ভাগগুলো আমাদের কষ্ট করে না করে আমরা জাস্ট অ্যান্সারটা বলে দিতে পারি যে ভাগশেষ ২ ভাগফল ২৪১, ভাগশেষ ৬৪ ভাগফল ৩২, এখানে ভাগশেষ ৭৩ ভাগফল হলো এই ৬৩৯। আচ্ছা, এটাই আমাদের এখানে এরা দুইজন কিন্তু বুঝাবে, মানে রাফি আর তুলি এই কথাগুলোই বলবে। তাহলে আমাদের পৃষ্ঠা ১১ সমাপন হলো। আমরা পৃষ্ঠা ১২ সহ এই অনুশীলনী খুব দ্রুতই শেষ করব, করে আমাদের পরের অধ্যায়ে যেতে হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।